أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। দুর্নীতিবাজ দেশ প্রধান এবং ভ্রষ্টাচারদের পরকাল কেমন হবে? যারা এই পৃথিবীতে দুর্নীতি করে, সে দেশ প্রধান হোক, কোনো নেতা হোক, নেত্রী হোক, এবং ভ্রষ্টাচার যারা এই পৃথিবীতে করে যাচ্ছে, তাদের পরকাল কেমন হবে? ৬৯ নম্বর সূরা হাক্কা এর ২৫ থেকে ৩৭ আয়াতগুলির ভিতরে আমরা দেখে নিব। এখানে আমরা জানতে পারবো এই দুর্নীতিবাজ দেশ প্রধান, তার আমলাতন্ত্র এবং ভ্রষ্টাচারদের পরকাল কেমন হবে। আল্লাহ বলছেন ২৫ থেকে ৩৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون। আর যার রেকর্ড বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার রেকর্ড, আমার আমলনামা দেওয়া নাই হতো তাই ভালো ছিল। আমার জানা ছিল না যে আমার আবার একটি হিসাবও আছে। হায় আফসোস, মরণ যদি আমার সব কাজ চুকিয়ে দিতে পারত, আমার ধন সম্পদ তো কোনো কাজেই আসলো না। হায়, আমার রাজত্ব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, ওকে ধরো আর ওর গলায় জল চাপিয়ে দাও, তারপরে ওকে দোজখে নিক্ষেপ করো, তারপরে ওকে ৭০ গজ শিকল দিয়ে জড়িয়ে রাখো। এই লোকটা সেই মহামহিম আল্লাহ তাআলার উপরে মোটেই আস্থাবান ছিল না, আর অসহায় ফকিরদেরকে খাবার দেবার কাজে মোটেই উৎসাহ দিত না। আর আজকে এখানেও তার কোনো বন্ধু থাকবে না, আর পুঁত ছাড়া তার জন্য খাবার বলতে কিছু যে থাকবে না, যা গুনাহগারদেরকে অবশ্যই খেতে দেওয়া হবে। তো এখানে আমরা জানতে পারছি দুর্নীতিবাজ দেশ প্রধান সে কি বলছে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। মন্ত্রী বলেন, সাংসদ বলেন, বড় বড় অফিসারদের বলেন, যারা দুর্নীতি করে যাচ্ছে। তো দেশ প্রধান দুর্নীতিবাজ যারা খুনি দুর্নীতিবাজ, যারা খুনি ভ্রষ্টাচার, এদের যদি আপনি আমি সাপোর্ট করি, তাহলে এদের সাথে আপনাকে এবং আমাকে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত কোরআনের নিয়ম মেনে চলে এই ভ্রষ্টাচার এবং দুর্নীতিবাজ দেশ প্রধানদেরকে একটু বর্জন করে চলার তৌফিক দান করুন। তাহলে আমরা পরকালে নাজাতের আশা করতে পারবো। অন্যথায় তাদের সাথে যদি আমরা উঠি, তাহলে অবশ্যই সে ৭০ গজ শিকল দিয়ে পেঁচানো বডির ভিতরে যে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।